কর্মব্যস্ত যে সকল আপু ভাইয়ারা আছেন এবং বয়স্ক আন্টিরা আছেন, সবাই কিন্তু আজকে এই টিপসটি ফলো করে দুর্দান্তভাবে রুটি বানিয়ে ফেলতে পারবেন চুটকিতেই। তো এই জাদুকরি টিপসটি দেখতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ করা যাবে না। আর এই ভিডিওতে কিন্তু A to Z সব টিপস সহকারে আছে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সাথে থাকবেন। কিভাবে রুটি বেলা ঝামেলা ছাড়াই রুটি তৈরি করে নিলাম। তো এই দুর্দান্ত টিপসটি দেখতে হলে আমার সাথেই থাকতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। তো আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমি একটু চেলে নিচ্ছি, এটা আপনারা না করলেও পারবেন। তার সাথে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি দিয়ে দেবো, আর লবণটা হচ্ছে পরিমাণ মতো, যে যেভাবে পছন্দ করেন সেটা সেভাবে দিয়ে দেবেন। তো আমি এখানে কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, তো আমার একটু টেস্টের জন্য। তো এটা স্কিপ করলেই হবে, আপনাদের যদি ভালো লাগে তাহলে দিতে পারেন, কারণ সুন্দর একটা স্মেল আসে। তো যাই হোক, এখানে আমি 1 কাপ মেজারমেন্ট কাপের পানি একটু একটু করে এটা সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই ব্যাটারটা যেন মসৃণ হয় সেটা অবশ্যই খেয়াল করবেন। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। তো আমি একটা হ্যান্ড ব্যাটারের সাহায্যে করে নিয়েছি। আমার এখানে পানি লেগেছে 1 কাপ আর হচ্ছে 1/4 কাপ। তো দেখুন ফাইনালি আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এটা কতটুকু মসৃণ হয়েছে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা দেখুন, আর চামচের যে উল্টো পাশে যদি দেখেন যে মসৃণভাবে আছে, তাহলে বুঝবেন যে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি চলে যাব। তো অবশ্যই প্রত্যেকটা টিপস আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো দেখুন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটা যখন ফ্রাই প্যানটা গরম হয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে। তারপর আমি যখন রুটিটা দিব, আর দেখুন এই গোল চামচটা দিয়ে কিন্তু সুন্দর করে স্প্রেড করে দিয়েছে খুব আলতোভাবে। তারপর আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো এইভাবে প্রত্যেকটা রুটি আমি আপনাদেরকে ভেজে দেখাবো। আর যখন এখানে ছোট ছোট মানে বাবলস তৈরি হবে, তারপর নিচের অংশটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এটা উল্টিয়ে নিব। তো এভাবে কিন্তু করতে হবে প্রত্যেকটা মানে রুটি তৈরির জন্য, তাহলে কিন্তু এই রুটিটা অনেক সুন্দরভাবে ফুলে উঠবে। তো অনেক আপুরা হয়তো মনে করেন যে এইভাবে রুটি হয় না, কিন্তু আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিব প্রত্যেকটা রুটি কিভাবে ফুলে উঠেছে। তারপর আমি দেখুন উল্টিয়ে দিয়েছে, তো মাশাআল্লাহ দুর্দান্তভাবে কিন্তু ফুলে গিয়েছে। তো এভাবে যদি টিপসগুলো ফলো করেন তো অবশ্যই আপনাদের প্রত্যেকটা রুটি ফুলে উঠবে। তারপর আবার যখন রুটিটা নামাবো, আবার এটাকে একটু মুছে নেব। তো আপনারা চাইলে এই কাজটা কিন্তু টিস্যুর সাহায্যে করতে পারেন। তো আমি একটা সুতি কাপড়ের সাহায্যে করে নিলাম, যেহেতু আমি সবসময় চিন্তা করি আমার প্রিয় আপুদের কোনটা মানে দেখালে সুবিধা হয়, যেটা সবসময় হাতের কাছে থাকে সেটাই আমি দিয়ে দেখালাম। তো অবশ্যই আপনারা চাইলে টিস্যু অথবা সুতি কাপড় ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি আরেকটা কিন্তু ব্যাটার দিয়ে দিয়েছি, আর এটা যখন এই যে একটু একটু করে ফুলে উঠবে আর নিচের অংশটা ভাজা হয়ে যাবে, তখনই আমি এটা উল্টিয়ে নিব। মানে দুর্দান্ত এই টিপসটা আসলে ফলো না করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না। আর যখন এটা তৈরি করা শিখে যাবেন, তখন আর আপনারা রুটি কখনোই পেলে খাবেন না, এটা আমি কিন্তু 100% গ্যারান্টি। রুটি বেলার ঝামেলা ছাড়াই মানে কিভাবে নরম নরম ফুলকো রুটি তৈরি করবেন, এই ভিডিওটা না দেখলে একদমই বিশ্বাস করবেন না। এই টিপসগুলো কিন্তু 100 থেকে 1000% মানে সত্য। তা আপনারা যখন এই টিপসগুলো ফলো করে রুটিটা তৈরি করবেন, তখন কিন্তু অবশ্যই আমার কথা মনে করবেন ইনশাআল্লাহ। তো দেখুন আমি আরেকটা রুটি দিয়ে দেখাচ্ছি। তো অবশ্যই প্রত্যেকটা টিপস কিন্তু রুটি তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন আলতো করে এই চামচের নিচের অংশটা দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে হবে, আর উপরের অংশটা হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। তারপর একটু অপেক্ষা করতে হবে নিচের অংশটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত। তো এইভাবে যদি উল্টিয়ে নেন, তো দেখবেন রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ দুর্দান্তভাবে ফুলে উঠবে। আজকে এই রুটি বানানোর জাদুকরি টিপসটি ফলো করলে 8 থেকে 80 সকলে অনায়াসেই পারবেন চুটকিতে রুটি বানিয়ে ফেলতে। তো এখন আর বেলাবেলি ঝামেলা নেই। আপনাদের জন্য এই দুর্দান্ত টিপসটি অনেক বেশি কাজে লাগবে আশা করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমার নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। আর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন সেসব আপু ভাইয়াদের অনেক বেশি কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাচ্ছি। তো এইভাবেই অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো দেখুন আমি কিন্তু
কয়েকটা রুটি ভেজে নিয়েছি আর খুবই দুর্দান্তভাবে ফুলে উঠেছে। এভাবে নরম নরম ফুলকো রুটি যদি বেলা ছাড়াই তৈরি করা যায় তাহলে আর কেন বেলাবেলি করতে যাব রুটি। সত্যি ম্যাজিক্যাল টিপস। তো যখন থেকে আমি এই রুটি বেলা ছাড়া তৈরি করেছি তখন আর রুটি আর বেলা বন্ধ করে দিয়েছি। তো মাশাআল্লাহ, এইভাবে কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা রুটি তৈরি করে নিতে পারেন আর খুবই সহজে। তো 1 কাপ ব্যাটার দিয়ে আমার কিন্তু 7টা রুটি হয়েছে। তা আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে নিতে পারেন, যে যেভাবে পছন্দ করেন। তার মিডিয়াম সাইজের রুটিগুলো তৈরি করেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো ফাইনালি আমার কিন্তু রুটিগুলো ভাজা হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম এবং তুলতুলে হয়েছে। সংসারের সময় এবং কষ্ট বাঁচাতে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। এটা কিন্তু 100% কার্যকরী টিপস। তো দেখুন আমার রুটিগুলো কত সফট হয়েছে, মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। তো এই টিপসগুলো ফলো করে আপনারা কিন্তু সহজেই রুটি বানিয়ে ফেলতে পারেন বেলাবেলি ঝামেলা ছাড়া। তো একটা কিন্তু আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট এবং ফুলে উঠেছে। তো দেখুন প্রত্যেকটা অংশ কিন্তু একদম ফুলে টইটম্বর হয়ে গেছে। তো মাশাআল্লাহ, আসলে যে টিপসগুলো আপনাদেরকে বললাম সেই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। প্রথমে যে তাওয়াটা আপনারা গরম করে নেবেন, তারপর চুলার আঁচটা লোতে করে দিবেন। তারপর যখন ব্যাটারটা দিবেন আর ব্যাটারটা দিয়ে তারপর আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। আর এক পিঠ উপরের অংশটা যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দিবেন, আর নিচের অংশটা যখন ভাজা হয়ে যাবে তারপর এটা উল্টিয়ে দিবেন। দেখবেন এইভাবে যদি আপনারা ফলো করে রুটি বানান তাহলে আপনাদের প্রত্যেকটা রুটি নরম নরম হবে আর ফুলকো ফুলকো হবে। তো রুটি দেওয়ার আগে ফ্রাই প্যানে যে তেলটা দেবেন সেটা শুধুমাত্র মুছে নেবেন, যাতে কোনো তেল থাকে না। তেল থাকলে কিন্তু রুটিটা ফুলবে না। তো অবশ্যই প্রত্যেকটা টিপসই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আজকে এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।